আজ আমি দেখাবো এই ওষুধটা কি কাজে লাগে। মুরগির যদি ঠান্ডা লাগে তো ওষুধটা কি কাজে লাগে, কিভাবে খাওয়াবেন, টোটাল দেখাবো আপনাদেরকে সবকিছু। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আজকে মিস করবেন না। আজকে আমি দেখাবো আপনাদেরকে যে মুরগির ঠান্ডা, বাচ্চা মুরগির ঠান্ডা কি করে লাগে, এবং হচ্ছে লাগলে কি কি করবেন, এবং এই ওষুধটা সম্পর্কে সম্পূর্ণ ব্যাপারে টোটাল ইনফরমেশন দেবো। তো টোটাল ভিডিওটা দেখবেন। ঠিক আছে, যে কোনো মুরগি, ছোট মুরগির যদি ঠান্ডা লাগে, কফ গল করে, তো আজকে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ক্লিয়ার ট্রিটমেন্ট আপনি এটা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা শুরু করছি। তো হ্যালো ফ্রেন্ডস, মাইতি হ্যাসেল ফার্মে সকলকে স্বাগত। আজকে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিও থাম্বনেল দেখে আপনারা বুঝতেই পেরেছেন যে ভিডিও মুরগি ঠান্ডা লাগা জন্য কি কি ওষুধ দিবেন তার ব্যাপারে আজকে ভিডিওটা। তো অ্যাকচুয়ালি মুরগির ঠান্ডা লাগে কি জন্য সেটা বলে দিচ্ছি। তো আমার ছটা বাচ্চা, 6 4 10 11টা বাচ্চা ছিল। তো 11টা বাচ্চা হচ্ছে আমি 1 মাসের মতো একটা গেজে রেখে দিয়েছিলাম। তো সেখানে প্রায় আমরা 20 থেকে 22 দিন অবধি ওর মায়ের সাথে রেখেছিলাম, তারপর ওদেরকে আলাদাভাবে রেখেছিলাম। তো ভুলটা আমাদের ওখানে, আমরা হচ্ছে 1 মাসের ওখানে রেখে দেওয়ার পরে, তো মাঝখানে কিছুদিন আমার শরীরের কন্ডিশন ঠিক ছিল না। তো এই কারণবশত আমি ওখানটা ক্লিয়ার করতে পারিনি, পরিষ্কার করতে পারিনি। তো মুরগির যে বাচ্চার যে অ্যামোনিয়া গ্যাস, তো সেই গ্যাসটা হওয়ার পথে ওই গ্যাস থেকে মুরগির রোগের সমস্যা দেখা দেয়। ঠিক আছে, তো যারা আপনারা মুরগি ছেড়ে চাষ করেন তাদের ক্ষেত্রে ঠান্ডা লাগাটা স্বাভাবিক, টুকটাক সেটার জন্য মেডিসিন দিতে পারেন। কিন্তু যদি যারা আমার মতন এরকম ফার্মের ভিতরে বা কোথাও ঘেরার মধ্যে রাখেন, যদি ঠান্ডা লাগেন তাহলে ভাববেন যে কোথাও থেকে একটা দেখবেন ঝাঁঝালো টাইপের একটা গ্যাস উঠে। তো ওই গ্যাসটা যাতে না আপনার ফার্মে হয় সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা তো সম্পূর্ণ বলছি যে ওই যদি ঠান্ডা লেগে গ্যাস হয় তো প্রথম আপনাদেরকে ওই জায়গাটা ক্লিন করতে হবে, এবং ক্লিন করার পরে ওইখানে ছাড়তে পারেন। আর সব থেকে যদি বলি একটা বেটার বুদ্ধি, তো আপনারা মুরগিকে বলুন, যে কোনো অ্যানিম্যাল, যে কোনো মুরগি হোক আর পশু পাখি যাই হোক, তারা একটু জায়গা পরিবর্তন ভালোবাসে। তো আপনারা 1 মাস যেখানে রাখবেন, কিছুদিন পরে ওখান থেকে আবার একটু অন্য জায়গায় শিফট করবেন, দেখবেন মুরগির গ্রোথ তাড়াতাড়ি বাড়বে, মুরগি আবার হেলদি থাকবে, মুরগির মানে সবকিছুটাই ঠিকঠাক হবে। ঠিক আছে, তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে মুরগিগুলো কিভাবে ঠান্ডা লেগেছিল আর কি ওষুধ দিবেন। ঠিক আছে, তো ওষুধের ব্যাপারটা তো আমি বলছি, কিন্তু আমি তার আগে আপনাদেরকে প্রসেসিংটা দেখাচ্ছি কি হয়েছিল অ্যাকচুয়ালি। চলুন আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন এখানটা ছিল 30 দিন। যেমন বললাম যে 20 25 দিন ছিল মায়ের সাথে, তারপরে হচ্ছে কিছুদিন, সরি 20 22 দিনের মতন ছিল মায়ের সাথে, তারপরে কিছুদিন হচ্ছে এখানেই ছিল। তো এখানে একটা অ্যামোনিয়া গ্যাসের মতো একটা ঝাঁঝালো গন্ধ আমি আসলেই অনুভব করতে পারছি। ঠিক আছে, তো এটাকে আমরা ক্লিন করব, এবং এটা হচ্ছে আপনার হচ্ছে মানে হচ্ছে কি বলবো, আমরা জীবাণুনাশক দিয়ে পুরোটা টোটাল স্প্রে করে দেবো, যাতে নতুন আবার ব্যাচ হবে। আমাদের আবার 2 4 দিনের ভিতরে একটা ব্ল্যাক স্কিনের বাচ্চা কিছু উঠবে। তো তার জন্য এখানটা আমরা ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, তো এখানে ছিল। তো করেছি কি, এবার দেখুন 1 মাস বয়স হয়ে গেলে মুরগি আর ঠান্ডা লাগার ভয়টা থাকে না। তো 1 মাস পরে কি করতে হয়, আমরা এখানে শিফট করেছি, দেখতে পাচ্ছেন এখানে শিফট করেছি। তো এখানে শিফট করে দেওয়ার জন্য মুরগিগুলো হালকা হালকা ঠান্ডা লেগে আছে, কতগুলো খড় খড় করছে। ঠিক আছে, তো এর জন্য একটা ওষুধ চালাতে হবে আমাদেরকে। এটা সচরাচর হয় না, এটা হওয়ার কারণ একটাই হচ্ছে এমনিয়া গ্যাস থেকে এটা হয়েছে। তো যাই হোক, আমরা বুঝতে পারছি, তো সঠিক ট্রিটমেন্ট আমরা করব। আর দেখতে পাচ্ছেন আমরা বালিতে ছেড়ে দিয়েছি। গরমকালে বালি মুরগির জন্য মানে কি বলবো, এটা খুবই ভালো জিনিস। তো আপনারা ওরকম বালিতে ছাড়িয়ে রাখতে পারেন 1 মাস বয়সের পরে। কমসে কম 15 দিন পরে আপনারা যদি বাড়িতে ছাড়েন তাহলে কিন্তু আবার বেটার। এগুলোর কোয়ালিটি একদম পুরো পারফেক্ট কোয়ালিটি আছে। ঠিক আছে, কিন্তু মানে ঠান্ডার জন্য যেমন ঝুমলে আছে কয়েকটা, দেখুন। তো এটা আমি আপডেট দেবো, আমরা যে ওষুধ চালাবো কদিন পরে, দেখবো কি রেজাল্ট দেয়। ঠিক আছে, তো ভিডিওতে পুরো সম্পূর্ণ দেখুন। তো আমরা এখানে মোটামুটি শিফট করেছি। আর ওষুধটার ব্যাপারে আপনাদেরকে বলছি, চলুন ওষুধটা কি দিয়েছি দেখাচ্ছি। তো দেখুন আজকের হচ্ছে ভিডিওটি হচ্ছে যেটা বললাম যে আপনার ওষুধ, এটা হচ্ছে ATM 200, দেখতে পাচ্ছেন ওষুধটা ATM 200। ঠিক আছে, তো এর দাম বেশি না, এর দাম হয় 50 টাকা। এটা হচ্ছে আপনার 200, মানে অ্যাজিথ্রোমেসিন ওষুধ আর কি। অ্যাকচুয়ালি অ্যাজিথ্রোমেসিন এর থাকে, দেখতে পাচ্ছেন অ্যাজিথ্রোমেসিন, যেটা আমাদের মানুষেরও ঠান্ডা লাগলে আমরা ডাক্তার দেখবেন সকালবেলায় অ্যাজিথ্রোমেসিন দেয়, কফ জনিত যখন সমস্যা হয়।
তো এটা হচ্ছে এই ওষুধটা থাকে এতটাই, ঠিক আছে। আপনাকে এটা খুলতে হবে, তাই ভিতরে থেকে খুলবেন, এরকম একটা ডপার নেবেন, এটা খুলবেন। 1 মাসের বাচ্চাকে আপনারা 3 থেকে 4 ফোঁটা সকাল বিকাল 2 টাইম খাওয়াবেন। 3 দিনের মধ্যে দেখতে পাবেন যথেষ্ট পরিমাণ রেজাল্ট পাবেন, ঠিক আছে। বা এছাড়াও যদি এটা যদি না কোথাও যদি আপনাদের কাছে না অ্যাভেলেবেল হয়, যেখানে পোলট্রি মেডিসিন সব বিক্রি হয় সেখানে একটা পাউডার পাওয়া যায়, এজিথ্রোমিসিনের পাউডার গুঁড়ো পাওয়া যায়, ওটাও নিয়ে আপনারা খাওয়াতে পারেন, রেজাল্ট কিন্তু তুরন্ত হয়। তো এটার রেজাল্ট মোটামুটি ঠিকঠাক দিয়েছে আমাকে আগেও। দেখছি আমি এটাকে খাওয়াচ্ছি, 3 দিন পরে আপনাদেরকে দেখাবো যে কমন কি থাকে, ঠিক আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, ভিডিওটা যদি ইনফরমেশন যদি আপনাদের ঠিকঠাক লেগে থাকে তো মনে হয়, তো ভিডিওটা লাইক করুন, শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটি। কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের কাছে অনেকটাই গুরুত্বপূর্ণ, আমাদের আরো উৎসাহিত করে এরকম টাইপের ভিডিও বানানোর জন্য। তো আজকের মতন ভিডিওটা এখানে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে অন্য কোনো টপিক নিয়ে।